না আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দিন যতই যায় কাফেররা তাকায় দেখে এত সুন্দর চেহারা, এত চমৎকার চেহারা মুবারক। আমার নবী, আপনার নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নবীকে ঝুঁকে গিয়ে সালাম দিত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়া যাইতেন আর কদম মুবারকের নিচে যখন পাথর ছিল, ওই পাথরগুলো আমার আল্লাহ তুলার চাইতে আরো নরম বানাইয়া দিতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রাস্তা দিয়া যখন যেত আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। আমার নবীর সামনে যখন জংলার বাঘ আসতেন, বাঘের লেজ ছিল অত্যন্ত গোটানো, আমার নবীরে দেখলে লেজগুলো নামাইয়া দিয়া আমার নবীরে সালাম দিত। এই জন্য আমার যুবক ভাইরা, তায়েফের জমিনে কথা বলেছিলাম, আমি নিজে আমার আম্মাকে নিয়ে তায়েফের মধ্যে গেলাম। যেই ঘরে হালিমাতুস সাদিয়া ছিলেন, সেই ঘরের ভিতরে আমি আমার আম্মাকে নিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়া চলে গেলাম সেই বুড়ির বাড়িটা দেখার জন্য। ওই জায়গাটা দেখে আমি একটু পাশে গেলাম, যাইয়া দেখি বিশাল বড় পাহাড়ের গোড়ায় একটা ঘর দেখা যায়, এটার নাম, এটা মসজিদ। এখনো মসজিদের মধ্যে কাঠগুলো লাগানো আছে। আমি দেখলাম ওই পাথরের গোড়ার নিচে এমন একটা জায়গা দেখলাম, ওই জায়গার মধ্যে অসংখ্য মানুষ দাঁড়ায় রয়েছে। পাকিস্তানি আছে, অন্যান্য তুরস্কের আছে, ইন্দোনেশিয়ার আছে। আমি আমার আম্মাকে নিয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম এখানে এত মানুষ কেন? এক পাকিস্তানি বলতেছে, এখানে এত মানুষ আসবে না কেন? এই পাথরটা কোন পাথর আপনি চিনেননি? এই পাথরটা হলো সেই পাথর যখন তায়েফের জমিনের তাগরা তাগরা যুবক যখন আমার নবীর পিঠ মুবারকে পাথর মেরেছে, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে। নবীর মাথা মুবারকের রক্ত মুবারক নবীর পিঠ মুবারকের মধ্যে যখন পড়েছে, আমার নবী জীর্ণ শীর্ণ শরীর মুবারকটা নিয়া যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এখনো যাইয়া দেখেন সেই পাথরের মধ্যে আমার নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে। এখন পাকিস্তানিরা সেই পাথরটা দেখতেছে, অনেকে বাঙালিরা ভিডিও করতেছে। আমি তো বাংলার একটা নবীর পাগল, আমি আর ভিডিও করি না। আমি পাকিস্তানিদের পায়ের নিচ দিয়া মাথাটা ঢুকাইয়া, বাঙালিদের পায়ের নিচ দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে নবী রক্ত মুবারক লেগে আছে। দেখলাম লাল লাল দাগের চিহ্ন দেখা যায়। আমি আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে একটা ঘষা দিলাম। এবার পাকিস্তানি আমারে ধরলো, দইরা বলে একটু মসজিদে চলো। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম ঘরের এক কোণা দিয়া অনেক মানুষ মোবাইলের লাইট দিয়া দিয়ে কি জানে দেখতেছে। আমি একটু কোণার মধ্যে গেলাম, যাওয়ার পরে কার্পেটটা তুললাম, তোলার পরে বলতেছে দেখো। আমি বললাম এগুলা কি? বলতেছে পুরা মসজিদের ভিতরে যা আছে সব শুকনা, এই জায়গাটা হলো ভিজা। আমি জিগাইলাম কোন দিন থেকে ভিজা? কয় নবীর আমল থেকে ভিজা। কয় এখনো ভিজা। কয় কেন? কয় তায়েফের জমিনে কাফেররা যখন আমার নবীরে মারছে, আমার নবী পাথরের আঘাত খাইয়া আমার নবী যে মসজিদের এই কোণা দিয়া সেজদার মধ্যে বইরা বইরা উম্মতি উম্মতি বলে কাঁদছে গো। হায়রে ও রাঙ্গুনিয়ার বাবা, ও বেতাগিরি বাবা, কুতুববাগ দরবারে পাগলের দলের রে কেন কেন নবী নবী করি? আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মতকে বলে নাই, তায়েফের জমিনের পাথর খাইয়া উম্মতকে বলে নাই, আর উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই। আমার নবী হকের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য আমার নবী এমন ভাবে রক্ত জড়াইছে। ও আমার বেতাগির বাবা, দুইটা হাত তুইলা বলুন ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আলেমদের প্রতি, মুহাক্কিক আলেমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদের দোয়া নেওয়া, এটা নিতান্তই সৌভাগ্যের ব্যাপার। আজকে বেতাগীর মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি, ওনার রুহানি নজর যদি আজকে আমাদের দিকে ধাবিত হয়, আমাদের মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আপনারা জানেন এখানে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে। এই ছাত্রগুলো আমাদের জন্য ইমানি ফৌজ। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামে, সংকটে, দুর্যোগে, বাতিলদের মোকাবেলায় বেতাগীর মানুষ পালিয়ে যাওয়ার লোক না। বাতিলদের মোকাবেলায় এই বেতাগীর মানুষ, রাঙ্গনের মানুষ, রাজপথে ময়দানে নেমে যাওয়ার মানুষ। তো আজকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের যে মাহফিল, এই মাহফিলটি উলামায়ে কেরামের দ্বারা অত্যন্ত অলঙ্কৃত হয়েছে। এতগুলো মুজাইয়িদ মাহের আল উলামায়ে কেরাম একসাথে করা, এটা চারটেখানি ব্যাপার না, এটা অনেক কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা বলেন? এতগুলো মানুষ
আজ আপনার মাগরিবের পর থেকে আপনারা চলে এসেছেন। ডানে বামে অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছে। এত সুন্দর পরিবেশ, উদারতার কোনো কমতি নাই। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা এই মাহফিলটি সাজিয়েছেন তাদের আন্তরিকতার কোনো অভাব নাই। আপনারা কি বলেন, অভাব আছে? সুন্নি মানি হলো নবীর পাগল। সুন্নি মানি কার পাগল? নবীর পাগল। তো এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্র চলছে। তা আমরা ওই ষড়যন্ত্রকারীদেরকে দার্থহীন কণ্ঠেই বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা পুরুষের জামাত না, এটা হলো মদিনাওয়ালার প্রেমের জামাত। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের সকলকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা বলুন, এখন সুন্নিয়তের মাঠ, রাজপথে, স্টেজে, ফেসবুকের পাতায় পাতায় এবং হাটে ঘাটে বাজারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিবেশটা আগের চাইতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা কি দুই নাকি এক? আরে হাত তুলবেন, দুই নাকি এক? আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকলে কাহার কিছু হবে না। এই জন্য সকলকে ঐক্যবদ্ধই থাকতে হবে। এই ঐক্যবদ্ধতার পেছনে আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নেই। আমাদের স্বার্থ একটাই, রাসূল যদি আমাদের হয়ে যায়, আমরা বলবো আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। কেন? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। আছে না নাই? এই জন্য আমরা নবীজিকে খালি মসজিদে ঢুকলো নবীজিকে সালাম দিয়ে ঢুকতে হয়। খালি মসজিদে ঢুকলো নবীজিকে কি দিয়ে ঢুকতে হয়? আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে ঢুকতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমাদের জানের চাইতে আরো নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। এই বিশ্বাস আমাদের সবার আছে কিনা? আমাদের পূর্বে আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর হুজুর তিনি ঈমান আকীদার কথা বলে গিয়েছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিলুল আলী তিনিও আমাদেরকে ঈমান আকীদার কথাগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আমরা কি আর কিতাবের পৃষ্ঠা খুলে দেখতে হবে? এরকম হাসতে উলামায়ে কেরাম যে কথাগুলো বলে, এই কথাগুলোর উপরে আমাদের নিরঙ্কুশ ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের আকাবেরদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে সুন্নিয়তের মাঠটাকে যেভাবে উদারতার ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেরিনগণ যেভাবে আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যেন আর বিচ্ছিন্ন না থাকি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে মহানগর টু মহানগর, জেলা উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। হাত তুলে বলেন রাজি আছি না নাই বলেন? সাংগঠনিকভাবে ভিত্তি মজবুত হলে এই দেশের অপশক্তি আমাদের কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে। অনেকেই জশ্নে জুলুস যখন আমরা করি, অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়। ওদের বেদাত ফতোয়া আমাদের কিছু আসে যায় না। ওরা ঘরের কোনায় বসে বসে টেলিভিশনের পর্দায়, মোবাইলের ইউটিউবের মাধ্যমে বেদাতের ফতোয়া দিলেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আশেকরা রাজপথে জানান দিয়েছে, তোমাদের বেদাত নিয়ে তোমরা ঘরের কোনায় থাকো। পবিত্র জশ্নে জুলুস দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছে। সন্দেহ আছে? এই জন্য আগামী থেকে যতদিন যাবে আপনাদের সকলকে ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, নবীর আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে ঘরে ঘরে নবীর সৈনিক আমাদেরকে প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর সৈনিক তৈরি করতে হবে, আমাদেরকে ঘাম ঝরাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে। প্রয়োজনে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন শহীদ হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা ভীত নই, আমরা ভয় পাই না। আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই? এই জন্য সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। একের পর এক আওলাদে ওলিগণ আমাদের মাঝে আসতেছেন, মারহাবা বলেন না কেন? আমরা ওনাদের কাছ থেকে নেটওয়ার্ক নিব। কোথাকার নেটওয়ার্ক? মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। আমরা ওনাদের কাছ থেকে খুশবু নিব। কার খুশবু? মদিনাওয়ালার মহব্বতের খুশবু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেছেন সারা বাংলাদেশে উলামায়ে কেরাম, চট্টগ্রাম প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাব সহ বিভিন্ন জেলা উপজেলায় সুন্নি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন তার প্রতিবাদ করেছেন। এবং ঢাকার হাইকোর্ট মাজার প্রাঙ্গণে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহর মাজারকে যারা স্থানান্তরিত করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আমি আমার পক্ষ থেকে আজকে সারাদিন রাজপথে যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে নৈতিক দাবি আদায়ের লক্ষ্যে অপশক্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে সেই রাজপথের নির্ভীক যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আশা করব ইনশাআল্লাহ আগামী আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই কোনো কর্মসূচি যদি আসে, আমরা রাজপথে এভাবেই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের কেন্দ্রীয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় কমিটিদের মাধ্যমে ইনশাআল্লাহ জেলা উপজেলায় পর্যন্ত আমরা কমিটিগুলোকে ছড়িয়ে দিতে পারলেই ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সুমহান ঐক্যের স্বপ্ন ছিল সেই ঐক্যের স্বপ্নের প্রতিফলন ঘটবে, কথা বলেন ঠিক কিনা? এছাড়া সকল বাংলাদেশের যত পীর মাশাইখদের দরবার আছে, সকল দরবারগুলোকে ইনশাআল্লাহ আমরা আরেকটি দরবার কেন্দ্রিক ছুটের মাধ্যমে আরেকটি পাওয়ারফুল আধ্যাত্মিক প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, ঠিক কিনা বলেন?
আহলুস সুন্নাত ওয়াল জামাত একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক স্পেশাল প্ল্যাটফর্ম হিসাবে এই দেশের রাজনীতি নিয়ে তারা কথা বলবেন, অরাজনৈতিক দল হিসাবেও এই দেশের সম্প্রীতির জন্য তারা কথা বলবেন, অরাজনৈতিক হওয়ার সত্ত্বেও এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলবেন, অরাজনৈতিক হওয়ার সত্ত্বেও এই দেশের সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবেন। কারণ এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতা 53 বছরের পরেও আমরা বোঝাতে সক্ষম হয়েছি, যত ইসলামী দল মুখে দাবি করুক না কেন, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। যদিও আমার সময়টা অনেক গড়ির কাটায় বেঁধে দেওয়া, কারেন্ট 10টা বাজার পূর্বেই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। এখান থেকে আমি আরেকটি জায়গায় চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? হ্যাঁ বন্ধুগণ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি গুনাহগার এই ক্ষুদ্র জবানে কি বলবো? একটা কথা মনে রাখবেন, আমার যুবক ভাইয়েরা, পিছনে যারা বসে যান, আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি, এটা সুন্দর করি, আমরা পালন করি। কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয়, 2 ঈদ বিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই, আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে খেদমত, আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে, আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি 2টা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের সুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করেছে। আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই। মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো করে জানেন, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে 2টা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে দ্বীনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে
মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে। আপনার বক্তব্যের পরে নিরুৎসাহিত হইয়াই আজকে অনেক মানুষ বিভিন্ন মাজারে আক্রমণ করতেছে। আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য কেন বলছে এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে মাজার ভাঙতেছে, আমরা হয়তো টের পাই না, দেখি না, বুঝি না, কিন্তু এমন একটা সময় আসবে, সেই দিন বেশি দূরে নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত ভাঙা জবাব দিব। এ রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান রাজি আছি না নই? খবরদার, খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল। আমরা দুর্বল নয়। আমরা ইনশাআল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না। কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায় তা ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জশ্নে জুলুস এটা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছেন, আমি বলবো তাদের অন্তরে বেদী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে কি রয়েছে? বেদী রয়েছে। তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে। এরা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। সন্দেহ আছে? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা? মা আমানের মাঝ থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা? 40 বছর পূর্বে নবুয়তি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না? তো আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না, যারা 40 বছর আগে নাকি নবী ছিল না বলে, এরা লেবাসে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, নিয়ামত পেলে আনন্দ করো, অনুগ্রহ পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যে রহমত, তাতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। মৌলানা মুহাম্মদ
وعلى آل سيدنا গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় এবং কোনো রহমত পায়, সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন। আপনারা রাঙ্গুনিয়ার বেতাগীর মানুষ যারা রয়েছেন, আপনারা জবান খুলে বলুন, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? আর বড় করে বলুন, খুশি না বেজার? আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? এই কোরআনটা আমার নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে এত পাওয়ারফুল কোরআন আমার নবীর উপরে নাজিল করেছেন আমার রব। এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন সাক্ষী দিচ্ছে কোরআনের বাড়ি কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে মোহরাঙ্কিত। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে অঙ্কিত। পৃথিবীর মানুষ, আপনি বাংলা অক্ষর পড়েন, ইংলিশ অক্ষর পড়েন, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কে যদি কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক। যুবক ভাইরা আমার, খেয়াল করে দেখুন, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা ইখলাস। জোরে কোন কি? সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা যারা মহব্বতে তেলাওয়াত করে এবং ধারণ করে, এরা কখনো আমার আল্লাহর সঙ্গে শরীক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদের সমাজে এসে বলতে চায় নবীর মিলাদ বলতে কিছু নাই। আমি বলি তোমাদের ঈমান নাই। অনেকে বলে নবীর মিলাদ বলতে কিছু নাই। আমি বলি তোমরা মুশরিক। আমার নবীর মিলাদ আছে, একমাত্র আমার আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক কিনা? দলিল কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার করে জন্মগ্রহণ করেনি। আমার নবীর মিলাদ আছে, আমার নবীর শুরু আছে, কিন্তু আমার আল্লাহ পাকের কোনো শুরু নাই, আমার আল্লাহ পাকের কোনো শেষ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। বন্ধুগণ, আমার নবী মা আমিনার মাস থেকে যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, দুনিয়াতে আয়েশা 2টা স্লোগান দিয়েছেন, আর নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছেন নবী আরেকটা স্লোগান দিয়েছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী দুনিয়ার মধ্যে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। 1 নম্বর স্লোগান ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার বেতাগির মানুষ, আমার রাঙ্গুনিয়ার মানুষ, জবান খুলে বলুন, আমার আল্লাহ কি 2 জন না 1 জন? আরো আওয়াজ করে বলেন, 2 জন না 1 জন? আমরা আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করি?
আমরা আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলুন কে? পৃথিবীর মানুষ, আমার নবী দুনিয়ার মধ্যে এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমার নবী আমার আল্লাহর সাক্ষী। আমার নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। আমার নবী আল্লাহর সাক্ষী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক তার নিজের উলুহিয়াতের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো একজন। এই জন্য আমার যুবক, আমার নবী দুনিয়াতে এসে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর নবীর ফুফু আম্মা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 3 নম্বর যে স্লোগানটা দিয়েছেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা সেজদা মুবারকের মধ্যে পড়ে গেল। কি জানে গুন গুন করে গান গাইতেছে, কি জানে গুন গুন করে আওয়াজ করতেছে। নবীর ফুফি আম্মা সুফিয়া বলতেছেন আমার নবী কি জানে ফিস ফিস করে বলতেছে। আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন রাঙ্গুনিয়ার মানুষ নবী নবী করে? কেন বেতাগির মানুষ নবী নবী করে? কেন আমার ভাইরা, আমার ও যুবক, কেন কুতুবদিয়া দরবার নবী নবী করে গো? একটা মাত্র কারণ, আমার নবী সব সময় উম্মতের উম্মতি বলে কেঁদেছেন। ঠিক কি না বলেন? ইতিহাস প্রমাণ করে আমার নবী দুনিয়াতে আসার আগেও বলছে উম্মতি, আমার নবী দুনিয়াতে আইসা বলছে উম্মতি। আমার নবী পাথরের আঘাত খেয়ে খেয়েও বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী এমন ভাবে উম্মতের জন্য পাথরের আঘাত খেয়েও কেঁদেছেন। আমরা নবীর জন্য দিওয়ানা হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, কি বলবো সেই নবীর শান। আমার নবী আপনার নবী সাজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে আমার নবী সাধারণত মার্কেটের জামা আগে গায়ে লাগাই নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন জান্নাতি জামা লাগাইয়া। আল্লাহু আকবার বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কয়টা কেন? আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তারা। ওরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর বললে মোটামুটি 1 শ্রেণীর মানুষ কানটা খারাপ করে রাখে। এরপরে স্লোগানটা কি দেয়? যেই মাত্র নারীর সালাতটা বলে তাদের কলিজায় আগুন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ওরা বুঝে না যারা বোকা। আরে নারী রিসালাত হলো ওয়াহদানিয়াতের স্লোগান।
আমার নবী দুনিয়াতে সেই ওয়াহদানিয়াতের স্লোগান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর দ্বিতীয় স্লোগান দিয়েছেন ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। ওয়াহদানিয়াতের স্লোগানের নাম ঈমান নয়। রিসালাতের স্লোগান যারা ধারণ না করবে এরা কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah said, if you don't have Allah, follow the Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। তাই তো কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তাই তো কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির। তাই তো কোরআনে বলা হয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাই তো কোরআনে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির জালিকুম। তাই তো কোরআনে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। একটা দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো। মতো বললে কি আমাদের মতো হয়ে যায়? আরে বোকা, নবী আমাদের মতো হবে দূরের কথা, নবীর কদম মুবারকের ধুলা মুবারক তো আমাদের মতো না। নবী আমাদের মতো হবে দূরের কথা, নবীর পসিনা মুবারক আমাদের মতো না। নবী আমাদের মতো হবে দূরের কথা, নবীর পায়খানা মুবারক আমাদের মতো না। নবী আমাদের মতো হবে দূরের কথা, নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো না। নবী আমাদের মতো হবে দূরের কথা, নবীর রক্ত মুবারক আমাদের মতো না। এই কথাগুলো যখন তাহিরি দার্থহীন কণ্ঠে বলে, এক শ্রেণীর ডাব্লিউ মার্কা মৌলবী ওরা আমার বিরুদ্ধে লেগে গেছে। ওরা জানে না, ওরা আসলে জানে না আল্লামা শাহেদ নুরুল ইসলাম ফারুকী বেঁচে থাকা অবস্থায় যেই ফারুকী শক্তি ছিল, আল্লামা ফারুকীর শাহাদাতের রক্ত এর চাইতে কোটি গুণ শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কখনো সুন্নিয়তের রক্ত কথা বলবে রাজপথ ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঘাম কথা বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা অল বডিটাকে মুস্তাফার কদম মোবারকে কুরবান করে দিয়েছে। লাল চক্ষুকে আমরা ভয় পাই? ভয় পান? সবাই একসাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। বাতিলরা হলো গুপ্তচর, সুযোগ পেলে আপনাকে ক্ষতি করবে। যখন আপনি দাঁড়িয়ে যাবেন দেখবেন তারা পলায়া যাবে। কথা কি রাইট বলতেছি? তুমি জশ্নে জুলুসের বিরোধিতা যতই করো, জশ্নে জুলুস কি বাংলাদেশে কমে যাবে? একটি প্রতিষ্ঠিত উৎসব, আজকে এটার বিরুদ্ধে লাঠিচার্জ করা হয়। রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমরা যখন মাঠে নামি, তো ওরা কারা? যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে তারা ভ্রান্ত ফতোয়া দিয়ে কথা বলে, এরা এই কথাগুলো রাষ্ট্রদ্রোহিতার শামিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দুনিয়াতে এসেই বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটার নাম হলো ওয়াহদানিয়াত। এরপরে বলছেন আমি নবী হলাম আল্লাহর রাসূল, এটার স্বীকৃতি দেওয়ার নাম হলো রিসালাত। এরপরে হলো বেলায়েতের স্লোগান, আল্লাহ রাসূল মুর্শিদ, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। অনুসরণ বুঝে না, অনুকরণ বুঝে না, আনুগত্য বুঝে না, তারা সব মিলায় একটা গোল পাকাইতে চায়। এরা সবসময় মনে রাখবেন, মুস্তাফার শান শুনলে তাদের কেন জানে অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে আরবে প্রচুর মাজার ছিল, এগুলো তো তারাই ভাঙছে, তাদের উত্তর শরীরে এই দেশে ঢুকছে। এখন মনে করতেছে যেহেতু সরকার নাই, হজবরল অবস্থা, এই সুযোগ আমরা মাজারটি ভাঙ্গা সমান করে লাই। অথচ ওরা জানে না তোমরা যেই পাথরের, যেই ইটের মাজারগুলো ভাঙতেছো, এইগুলো আমরা সুযোগ পাইলে আবার পাথর দিয়ে বানাবো। এক মাঘে শীত, এক মাঘে শীত। মনে রাখবা, মনে রাখবা,
এমন কাজ করবা না যে কাজ করলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। আমরা নীরব আছি বলে আমাদেরকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই। পরিষ্কার কথা। আসুন একটু সামনে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে 3 নম্বর স্লোগান দিয়েছেন কি? রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবীজি উম্মতকে চায়, আমরা নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আর আওয়াজ করে বলো চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। কোন সময় এসেছিলেন? যেই সময় ভয়ঙ্কর সময় ছিল, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সময় কোনো পর্দা পশিদা হালাল হারামের ভেদাভেদ ছিল না, সেই জায়গায় এসে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিব জিকিরের দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিব তার আদর্শের কথাগুলো বলেছেন। কারণ আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব হলো আমাদের জন্য উত্তম আদর্শ। দুইটা কোয়ালিটি নিয়ে আমার নবী আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছেন। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো বড় করে বলুন, পক্ষে না বিপক্ষে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী আপনার নবী দুনিয়াতে এসে বলেছেন উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, হত্যা খুন গুম করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, জিকিরের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। যুবক ভাইয়ের আমার, এই পৃথিবী থাকার জায়গা না রে। আমার বাড়ির পাশে গুরুস্থান, ওই কবর দেশে অনেক মানুষ এতিম হয়ে শুয়ে আছে। ওই কবরের ভিতরে আমার নবী আপন হওয়ার সুযোগ আছে না? না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আরে এই গোটা মিলাদুন নবীর চাঁদে আপনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে নবীর সিরাতের উপরে কিছু কথা বলে দিয়ে যায়। আমার নবী 63 বছরের জিন্দেগিতে, আমার নবী 63 বছরের জিন্দেগিতে যদি হিসাব মিলে দেখেন, আমার নবী শুধুমাত্র খানকায় বসে থাকে নাই, আমার নবী মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথ নামছে। কথা বলেন ঠিক কিনা? নামছে কি নামে নাই? আমার নবী শুধুমাত্র খানকায় বসে থাকে নাই, আমার নবী খেরা গুহায় ধ্যান করে নাই। আমার নবীর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, সিরাতের মধ্যে দেখা যায়, আমার নবী একটা নয় দুইটা নয়, আমার নবী 27টা যুদ্ধে সরাসরি তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, আমার নবী দুনিয়াতে এসেছেন শৈশবের বেলায়। আমার নবীকে হালিমাতুস সাদিয়া যখন গ্রহণ করেছিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবীকে নিয়ে আমার উষ্টির উপরে আমি বসলাম। যে উষ্টিটা হাঁটতে পারে না, যে উষ্টিটা দুর্বল, আমার নবী কেমন রহমত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবীকে নিয়ে উষ্টির মধ্যে আমি বসলাম, আমি তাকায়া দেখলাম আমার উষ্টিটা আগের চাইতে আরো শক্তিশালী হয়ে গেছি।
উষ্টির মধ্যে দুধ ছিল না, এখন আমি দুধ পান করতে পারি, শুধুমাত্র পান করতে পারি না, আমি উষ্টির দুধ বিক্রিও করতে পারি। আল্লাহর হাবিবকে আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম, শৈশবের কথা বলতেছি। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন নবীকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমার ঘরটা ছিল নিচে পাথরের টুকরা টাকরা, পাথরের টুকরা ঘরের মধ্যে আমার নবীকে নিয়ে আমি শুইলাম। আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবকে আমি যে পাথরের নিচে শোয়াইতাম, পাথরের উপরে যখন আমার নবীকে শোয়াইতাম, তখন আমি দেখতাম আল্লাহর হাবিবের পাথর মুবারক গুলা, পিঠের নিচে যে পাথর মুবারক গুলা পড়তেন, এই পাথর গুলা আল্লাহর হাবিবের স্পর্শ পাইয়া তুলার মতো নরম হয়ে যেত। শুধুমাত্র তাই নয়, নবীর শান বলতেছে, আজমতে মোস্তফা, সানায়ে মোস্তফা, হুব্বে মোস্তফা বুঝাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেলেন, যাওয়ার পরে হালিমা বলেন, আমি একটা স্তনের দুধ পান করাইলাম আমার নবীকে, আমি 1000 বার চেষ্টা করলাম, আরেকটা স্তনের মধ্যে আমার নবী মুখ লাগাইতে পারে নাই, আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন জানেননি? আল্লাহর হাবিব একটা স্তনে দুধ পান করেছেন, কারণ নবী জানতেন তার আরেকটা দুধ ভাই আছে, এই জন্য ওই স্তনের মধ্যে দুধ মুখ লাগাই নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো ইনসাফ ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, ওরা এই ইতিহাসগুলা বলে ওয়াজে, কিন্তু মানে না। আমার নবী বলেন, ওই পাথরটা আমি এখনো পর্যন্ত চিনি, যে পাথরটা আমার বয়স যখন 7 বছর, মতান্তরে 9 বছর, এই 7 আর 9 বছরের কালে যেই পাথরটা নবীরে সালাম দিয়েছেন, আমার নবী বলে ওই পাথরটারে আমি নবী এখনো চিনি। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে শুইলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসমানের দিকে তাকাইতাম, আমি দেখতাম চাঁদ জল 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 করে, কিন্তু আমার নবীর নূর মুবারকের কাছে আকাশের চাঁদ হার মেনে যেত। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী যখন ঘরের মধ্যে ছিলেন, আকাশের চাঁদগুলো আকাশ থেকে নেমে এসে আমার নবীর আলো দিত। এরপরে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী ছোট, আমার নবী কেমন বরকত, আমি যখন ঘরের মধ্যে শুয়েছি গো, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যে ঘরে শুয়াইলাম, আমার ঘরের পাশে একটা মরা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের মধ্যে পাতা নাই, দীর্ঘদিন ধরে গাছের মধ্যে কোনো শুকনা, একদম শুকনা কাঠ হয়ে গেছে, একদম কাঠ হয়ে গাছটা উপরে জ্বলে আছে। কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব যেই দিন আমার ঘরের ভিতরে এসেছেন, আমি তাকায়া দেখলাম আমার ঘরের মধ্য থেকে পাশের যে গাছটা ছিল, এই গাছের মধ্যে বসন্তকালের মতন একেবারে পাতা গজাইতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। শুকনা গাছে পাতা গজাইছে কে? আমার নবীর উসিলায়। কার উসিলায়? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী ঘর থেকে একটু বাহিরে গেল, একটা লোক আসলো, আয়েশা নবীর সিনা মুবারকটাকে ফাড়ছে। ছোটবেলায় এই সিনা মুবারকের ওপেন হার্ট সার্জারি যেভাবে করে, ঠিক এইভাবে ফেড়ে গেছে। নবীর কাল মুবারকটাকে বের করলো, বের করে আবার ভিতরে ঢুকাইয়া হিকমতে কামেল আল্লাহ স্থাপন করলেন। স্থাপন করার পরে হালিমাতুস সাদিয়া বলেন, এমন ভাবে বুকটাকে আলগা করে ফেললো, কিন্তু আমি তাকে দেখলাম চুল পরিমাণ সিনা মুবারকে একটা দাগের আচরও লাগে নাই। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে সেই নবীকে আমাদের মতো, আরো যারা আমাদের মতো। এই জন্য আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দিন যতই যায় কাফেররা তাকে দেখে এত সুন্দর চেহারা, এত চমৎকার চেহারা মুবারক। আমার নবী, আপনার নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নবীকে ঝুঁকে গিয়ে সালাম দিত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যাইতেন আর কদম মুবারকের নিচে যখন পাথর ছিল, ওই পাথরগুলো আমার আল্লাহ তুলার চাইতে আরো নরম বানাইয়া দিতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী
নবী রাস্তা দিয়া যখন যেত আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। আমার নবীর সামনে যখন জংলার বাঘ আসতেন, বাঘের লেজ ছিল অত্যন্ত গোটানো, আমার নবীরে দেখলে লেজগুলো নামাইয়া দিয়া আমার নবীরে সালাম দিত। এই জন্য আমার যুবক ভাইরা তায়েফের জমিনে কথা বলেছিলাম। আমি নিজে আমার আম্মাকে নিয়ে তায়েফের মধ্যে গেলাম। যেই ঘরে হালিমাতুস সাদিয়া ছিলেন সেই ঘরের ভিতরে আমি আমার আম্মাকে নিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়া চলে গেলাম সেই বুড়ির বাড়িটা দেখার জন্য। ওই জায়গাটা দেখে আমি একটু পাশে গেলাম, যাইয়া দেখি বিশাল বড় পাহাড়ের গোড়ায় একটা ঘর দেখা যায়, এটার নাম এটা মসজিদ। এখনো মসজিদের মধ্যে কাঠগুলো লাগানো আছে। আমি দেখলাম ওই পাথরের গোড়ার নিচে এমন একটা জায়গা দেখলাম, ওই জায়গার মধ্যে অসংখ্য মানুষ দাঁড়ায় রয়েছে। পাকিস্তানি আছে, অন্যান্য তুরস্কের আছে, ইন্দোনেশিয়ার আছে। আমি আমার আম্মাকে নিয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম এখানে এত মানুষ কেন? এক পাকিস্তানি বলতেছে এখানে এত মানুষ আসবে না কেন? এই পাথরটা কোন পাথর আপনি চিনেননি? এই পাথরটা হলো সেই পাথর যখন তায়েফের জমিনের তাগরা তাগরা যুবক যখন আমার নবীর পিঠ মুবারকে পাথর মেরেছে, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে। নবীর মাথা মুবারকের রক্ত মুবারক নবীর পিঠ মুবারকের মধ্যে যখন পড়েছে, আমার নবী জীর্ণ শীর্ণ শরীর মুবারকটা নিয়া যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এখনো যাইয়া দেখেন সেই পাথরের মধ্যে আমার নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে। এখন পাকিস্তানিরা সেই পাথরটা দেখতেছে, অনেকে বাঙালিরা ভিডিও করতেছে। আমি তো বাংলার একটা নবীর পাগল, আমি আর ভিডিও করি না। আমি পাকিস্তানিদের পায়ের নিচ দিয়া মাথাটা ঢুকাইয়া, বাঙালিদের পায়ের নিচ দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে নবী রক্ত মুবারক লেগে আছে। দেখলাম লাল লাল দাগের চিহ্ন দেখা যায়। আমি আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে একটা ঘষা দিলাম। এবার পাকিস্তানি আমারে ধরলো, দইরা বলে একটু মসজিদে চলো। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম ঘরের এক কোণা দিয়া অনেক মানুষ মোবাইলের লাইট দিয়া দিয়ে কি জানে দেখতেছে। আমি একটু কোণার মধ্যে গেলাম, যাওয়ার পরে কার্পেটটা তুললাম, তোলার পরে বলতেছে দেখো। আমি বললাম এগুলা কি? বলতেছে পুরা মসজিদের ভিতরে যা আছে সব শুকনা, এই জায়গাটা হলো ভিজা। আমি জিগাইলাম কোন দিন থেকে ভিজা? কয় নবীর আমল থেকে ভিজা। কয় এখনো ভিজা। কয় কেন? কয় তায়েফের জমিনে কাফেররা যখন আমার নবীরে মারছে, আমার নবী পাথর আঘাত খাইয়া আমার নবী যে মসজিদের এই কোণা দিয়া সেজদার মধ্যে বইরা বইরা উম্মতি উম্মতি বলে কাঁদছে গো। হায়রে ও রাঙ্গুনিয়ার বাবা, ও বেতাগিরি বাবা, কুতুববাগ দরবারে পাগলের দলের রে কেন কেন নবী নবী করি? আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মতকে বলে নাই, তায়েফের জমিনের পাথর খাইয়া উম্মতকে বলে নাই, আর উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই। আমার নবী হকের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য আমার নবী এমন ভাবে রক্ত জড়াইছে। ও আমার বেতাগির বাবা, দুইটা হাত তুইলা বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখা আমি আর বরদাস্ত করতে পারি নাই বন্ধুরে আমার, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি পায়ের নিচ দিয়া ওই যে ভিজা ভিজা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হাত দিয়া ঘষা দিলাম, দেখলাম বালু লেগে আছে আর হাতটা ভিজে গেছে। আমি আমার কণ্ঠের মধ্যে এমন ভাবে মর দিলাম, আবার চেহারাটার মধ্যে বালু মুবারক সহকারে আমি মালিশ করলাম। আর ওই জায়গার ভিতরে আমি ওই বালু সহকারে জায়গাটা জিব্বা দিয়া ঘষা দিলাম। আর আমার নাকের ভিতরে এমন সুন্দর একটা গ্রান লাগছে রে বাবা, এত সুন্দর একটা গ্রান লাগছে রে বাবা রে, এত সুন্দর গ্রান। আমি সেই জায়গায় জিব্বা দিয়া লেহন দিলাম আর আমার নবীর একটা ডাক দিয়ে কইলাম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি একটা ক্যানভাসার, বাংলার জমিনে
আপনার গান গায়ে, বাংলার জমিনে আপনার শান গায়ে। আমি যখন আপনার শানগুলা বলি, আমি একা বলি না, আমার সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, আমার সামনে হাজার হাজার মানুষ বসে থাকে। আমি আজ তাদেরকে বাংলার জমিনে ফালাইয়া আপনার কাছে এসেছি, তাদের সালামটুকু আপনার কাছে জানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলার জমিনে অসংখ্য আশিকগুলোর রাইখাইছি, ওরা আপনার দেখে নাই। ১৫০০ বছর পরেও তাদের সামনে আপনি নবীরে গালি দিলে আপনার পাগলগুলা সহ্য করতে পারে না। ১৫০০ বছর পরও আপনার নামটা বললে তারা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও বেতাগিরি বাবা, আমার নবীকে যে এইভাবে ডাকতেছি, আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলুন, ও গয়া নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করে। রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় যার করি, এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বল উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, একটু হাত তুললে কি গুনাহ হবে বাবা? একটু পতাকা লাগাই দেন না। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জন্ম আমার সে রেখেছ আমায় পাগল করে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়া ওয়াজ বুঝামু? আমার নবী দিনের জন্যে, হককে প্রতিষ্ঠা করার জন্যে কত কষ্ট করে রক্ত মুবারক জড়াইছে রে বাবা। এখন একটা ঘটনাই তো মনে হইয়া গেল, বলবো নি রে বাবা, বলতাম নি রে বাবা। কেন আছেন ভাই? বাইরে একটা চেয়ার দিন। হ্যাঁ, আচ্ছা বসুন বসুন, একটা চেয়ার দিন বাইরে। সকালে বলে আলহামদুলিল্লাহ, একটু বসার জায়গা দেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। মেহেরবান, আমার ভাই বলছেন মেহেরবান গজলটা গাওয়ার জন্য। আপনারা কি শুনবেন গজলটা? আমি আর 10টা মিনিট পরে ইনশাল্লাহ 3টা গজল বলবো। কয়টা গজল বলবো? 3টা গজল বলবো, এরপর বিদায় নিয়ে নিব। তাইলে ওয়াজটা একটা ফিনিশিং দিয়ে দিই, একটা সেট আপ দিই ওয়াজটাকে। বলেন, 63 বছর জিন্দিগির 1 সেকেন্ড কি আমরা নবী পাকের আদর্শ থেকে বিচ্যুতি হতে পারবো? আহা, আমরা পারবো? নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার কোনো সুযোগ, আমার নবীর আদর্শ থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্যুতি হওয়ার সুযোগ। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দিগি। চোখটা ভালোইছে তো না? চোখটা ভালোইছে তো? আচ্ছা, জিকির করতে হবে। আরো কিছু অনুরোধ নিয়ে আসো। এখন বলছে জিকির করতে হবে। জিকির তো করার দরকার। পানি ছাড়া কি মাছ বাঁচে? এই যে ওয়াজ বুঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে?
এই জিকির ছাড়া কলব বাঁচে না। আত্মার খাদ্য হলো জিকির, কথা বলেন ঠিক কিনা বলেন? গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেত আছে। কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার মৌলা পাকের জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাজি আছি না নাই বলেন? এই জন্য জিকির করা গুনাহ নয়, তবে কিছু দুষ্কৃতী লোক আছে বাংলাদেশে। আমি যখন জিকির করি, জিকিরের সাথে সামা গাই, তখন তারা এটার ভিতরে বাজনা ঢুকায়া ডিজে বানায় এমন ভাবে আমাকে উপস্থাপন করছে, মানে হই যেন তাহিরি মানি হলে নাচানাচি করে, তাহিরি মানি মনে হই গান টান গাই। অথচ আজকে যে ঘন্টার উপর আলোচনা করতেছি, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? এগুলা কেটে ছাড়ে না ভাই। ওরা দুশ্মন, ওরা অনলাইনটাকে দখল করে রাখছে। এই বট বাহিনীগুলো অনলাইনটা দখল করে রাখছে। যে কোনো মুহূর্তে মিথ্যাকেও এমন ভাবে প্রচার করে, আপনার ইজ্জত সম্মান মাটির সঙ্গে মিশাই দেওয়ার চেষ্টা করে। এরা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরো জোরে আবু সুফিয়ান হুজুর যদি আসতো, তাহলে এভাবে বলতো, চিৎকার মেরে বলুন চাই কি চাই না। দরকার আছে কি না? এগুলার দরকার হলো, ওরা আমাদের সঙ্গে দলিলের যুদ্ধে পারে না, এই জন্য মামলার পথ বেছে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের সঙ্গে দলিল দিয়ে পারে না, এই জন্য তারা হামলার পথ বেছে নাই। কথা বলেন ঠিক কিনা? হামলা করা, মামলা করে, এগুলো কাপুরুষের কাজ। হাত তুলে বলুন দুই না এক? সুন্নিয়ত কি আজ দুই না এক? আরো বড় করে বলুন। আর ভাগাভাগি চলবে? যেখানে মুরব্বীরা এক হয়ে গেছে, আমরা পোলাপান কি দুই থাকতে পারবো? নবীন প্রবীণ দিয়ে এই সুন্নিয়তকে সাজানো হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা হুকুম দিবে, তরুণ যোদ্ধারা রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করবে। ঠিক কিনা বলেন? নবীন প্রবীণের খেলা হবে এই বাংলাদেশে সুন্নিয়তকে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ছোটদেরকে অনেক ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকেও আকাবেররা অনেক আদর করেন। আমি চেষ্টা করি সম্মানটা করার জন্যে। মনে রাখবেন, কেউ কাউকে সম্মান দিলে ঠকে না, বরং তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আমরা বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব। এটাই ছিল আল্লাহর হাবিবের এই 63 বছরের ভিতরে অন্যতম একটি বাক্য। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। আমার যুবক ভাইয়ের, আমার রাসূল বলতেছেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত। এই জন্য বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন মেহেরবান। নামাজ চাই কি চাই না? একটু বড় বড় করে বলবেন চাই। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে কি না? আরো বড় করে বলুন। যারা নবীর প্রেমিক তারা হারাম খায় না, যারা নবীর প্রেমিক তারা দুর্নীতি করে না। এই আওয়াজ হবে? এটা কি সুন্নিদের আওয়াজ? এই দেশে একমাত্র ইসলামী দল হিসেবে আহলুস সুন্নাত ওয়াল জামাত সবচাইতে প্রমোটেড। কথা বলেন ঠিক না? একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঙ্গাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত খুন খারাপি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দুর্নীতি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঙ্গাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত বোমাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাজি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য সুন্নি জামাত সবাইকে দুই না এক। ও হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটির কো চেয়ারম্যান তাহলে আমাদের এই ভাইজান। আলহামদুলিল্লাহ, জোরে কর না। ইনশাআল্লাহ আমরা এই কো চেয়ারম্যানদের নির্দেশে এবং নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে, মজলিসে শুরা সদস্যদের নির্দেশে আমরা যারা কর্মী আছি, আমরা মাঠে ময়দানে পায়ে হেঁটে হেঁটে গিয়ে প্রয়োজনে দরবারে গিয়ে পায়ে ধরবো, বলবো যে আর আমরা বিচ্ছিন্ন থাকবো না। পায়ে ধরবো, আমি পায়ে ধরবো। আমি এই মন মানসিকতা আমার আছে। আমি ভিতরে অনেক কাজ করার চেষ্টা করতেছি, আমাকে মুরব্বীরা অনেক আদর করে। আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না।
এখন পরিষ্কার কথা বলতে চাই, দেখছেন না এই দেশের মধ্যে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় কাজে কি আমাদেরকে ডাকতে হবে না, এমন অবস্থা সৃষ্টি করবো তারা আসতে হবে, এমন পরিস্থিতি তৈরি করবো তারা আসতে হবে। এই দেশের কোন সিদ্ধান্ত নিতে গেলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? ঐক্যের কোনো বিকল্প আমরা জীবনে অনেক বিচ্ছিন্ন থেকেছি, অনেকভাবে রাজনীতি ভাবে আমরা ডাইভার্ট হয়ে গেছি। এখন থেকে যে দিকে মন চাই সেদিকে যাব না, আমরা যেই দিকে যাব ঐক্যবদ্ধ হয়ে যাব। কথা বলেন, ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ একসাথে যাবো, একসাথে ইনশাআল্লাহ। একটু পরে মারহাবা কোন আবেদনের তো শেষ নাই। তবে আজকের পরিবেশটা দেখে খুব শান্তি লাগতেছে। আমার যদি আরেকটা মাহফিল না থাকতো আজকে আমি বেড়ায় যাইতাম, আপনাদের এলাকায় থাইকে যাইতাম, সকালবেলা একটু হাত মুসাফা করে যেতাম। তবে এতটুকু বলতে চাই, আজকে যে আল্লাহর ওলিগণ এসেছেন মাহফিলে, এটা মাহফিল না, এটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। আজকে তাহিরি হুজুর ওয়াজ করতে আসে নাই, আজকে তাহিরি হুজুর মালিক সাহেবের কাছ থেকে একটু নেটওয়ার্ক নিতে আসছে, একটু দয়ার নজর নিতে আসছে। মদিনার গোলামি হো মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মালিক সাহেব বাবার কথা বলা যায়, মদিনার গোলামি মালিক সাই মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক না? এই যে আবার দিয়ে দিছে 2000 টাকা, এগুলো দেখলে কি ডাব্লিউর কি শান্তি লাগবো? কি আগুন লাগাই দিছে কলবের ভিতরে। মদিনার ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে। মালিক সাহেব মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে। ঠিক না? আমরা শানগুলা গাইলে হৃদয়ে শান্তি পাই, কিন্তু ওদের জ্বালায় কিছুই পারি না। তবে আজকে পরিষ্কার বেতাকি থেকে বলতে চাই, তোমরা যতই কিছু বলো না কেন, আমরা মোস্তফার শান কখনোই ছাড়বো না। রাজি আছি কিনা বলেন?